বাইরে গান হচ্ছে, আজকে কন্যার গায়ে হলুদ, কালকে কন্যার বিয়া। এই গানটা এখানে বাজাইলে আমি বুঝে যাই যে থার্সডে আসছে, কারণ ফ্রাইডেতে কোনো একজন বলির বখরা হতে যাচ্ছে। যাই হোক, মানুষের এত সুখ এত শান্তি এই গরমের মধ্যেও কেমনে আসে। এই যে এখানে আমি পড়তেছিলাম, কি পড়তেছিলাম বলেন তো, কি যে পড়তেছিলাম যাই হোক, এই যে নোট করে রাখছি সাইবার, সেটাই আর কি পড়তেছিলাম। এই নোটটা দেখে আবার অনেকে রিকোয়েস্ট করতে পারেন যে আপু নোটটার একটা পিডিএফ বানায় দাও। আমার তো মন চাই সব কিছুই দেই, কিন্তু এটা না অনেক ঝামেলা। আমি যেভাবে করছি সেভাবে আবার আপনি নাও বুঝতে পারেন, হাতে লেখার একটা ব্যাপার না। আবার দেখা যায় একজনের বোঝার ভাষা একরকম আর একজনের বোঝার ভাষা আরেক রকম। যাই হোক, গতদিন একটা সুন্দর পড়ার টেবিলের ছবি দিয়েছিলাম, ওইটা দেখে অনেকেই ভাবছেন এত সুন্দর পড়ার টেবিল এই অবস্থায়। না, একটুও না, এ হচ্ছে আমার অবস্থা। তাও তো ভিডিওটা অন করব বলে আমি একটু সুন্দর করে রাখছি। এটা মূলত এখন আমি পড়তেছিলাম, এতক্ষণ আমি এটা থেকে পড়ছি, এটা যেটা হচ্ছে এখন অক্সিজেনের মতো কাজ করতেছে। তারপরে এটা থেকে পড়লাম, এই দুইটা একসাথে, কারণ সিআরপিসি যেহেতু অ্যামেন্ড হয়েছে, আমি আর পুরান বইতে হাত দিতে চাচ্ছি না, তো এই জন্য এই দুইটা মার্চ করে পড়তেছি। আর ওইখানে যে শিটগুলো আছে যেগুলো চেঞ্জ হয় না, ওই জায়গাটা আমি শিট থেকে একটু করতেছি। আর ওর ভিতরে মূলত সকল আইন সকল জেনারেলের একটা ছোটোখাটো কিছু অংশ ওর ভিতরে সাজানো আছে। এখন ওইটাও আমার অক্সিজেনের মতো কাজ করছে। আর এই যে একটা খাতা, এই খাতায় বেশ কয়েকটা আইন আছে, কিন্তু সব আইন নাই। এই হচ্ছে অবস্থা আমার। আমার কেন জানি না ইদানিং খুব আচ্ছা, আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করছি না যে একটা কি জানি ব্রেইন বুস্টার একটা ট্যাবলেট টাইপের কোনো একটা, ওটা আসলেই দরকার। আমার কিছুই মনে থাকছে না, সত্যি কথা বলতে আমি খুবই কষ্ট পাচ্ছি, অনেক বেশি কষ্ট পাচ্ছি। আর আমার অনেক ক্ষুধাও লাগতেছে, আমার সারাক্ষণ ক্ষুধা লাগতেছে, আমি খাওয়া দাওয়া করতেছি বারবার। আর হচ্ছে এই যে পড়াশোনার মধ্যে দিয়ে আছে, আপনাদের ক্লোজ দেখাই। আমি জানি এর প্রতিটা লাইন আপনাদের মুখস্থ, আপনাদের কোনো কিছুই অজানা নেই, সব পারেন আপনারা সব। এই বইটার কথা মনে আছে, আমি আপনাদেরকে বলেছিলাম না যে এই বইটা সম্পর্কে আমি একটা রিভিউ দিব, তো চলেন সেটা দিই আজকে। তার আগে বলি, এই বইটার যে রাইটার সাইমন সৈয়দ 17 জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত, উনি মিনি ল স্কুলের এক্স ইনস্ট্রাক্টর ছিলেন, এখন লিগাল হোমের একজন সিইও। আমরা যে বিজিএস প্রিলি মাস্টার বইটা পড়ি, ওইটাও কিন্তু সাইমন সৈয়দ ভাইয়ারই বই, এবং অসম্ভব ভালো একটা বই। আইনের প্রতিটা স্টুডেন্ট ওই বইটাকে পছন্দ করে। যাই হোক, এই বইটা সম্পর্কে একটু বলা যাক। এই বইটাই আমার পড়ার মতো 6টা আইন, কারণ বার এটিকেট ওইটা তো লাগছে না, তো 6টা আইন। তো প্রথমে ছিল পেনাল কোড, ওটাই পড়া ধরলাম। তো আমি কোনো আইনই ঠিকঠাক পুরাটা পর্যন্ত পড়তে পারি নাই। আমার কাছে কেন জানি না ভাষার ভিতরে সেই যে সুন্দর মেলবন্ধন বা একটা সৌন্দর্য বলেন, এই জিনিসটা আমার কাছে কেমন জানি একটু অ্যাবসেন্স মনে হয়েছে। তারপরে তারপর পড়তে কেমন জানি একটু উইয়ার্ড লাগছে। কোনো আইনই আমি ঠিকঠাক শেষ করতে পারি নাই। এখানে পেনাল কোড ছিল, তারপরে ফৌজদারি ছিল, ফৌজদারিও আমি অল্প কিছু পড়ছি। আমি তো একটা সেকশানের ওইখানে তো 108-এ সম্ভবত, এই যে আমি এখানে ফাউলও পর্যন্ত লিখে রাখছিলাম। আচ্ছা বলেন তো, আমাদের পেনাল কোডের যে অরিজিনাল ভার্সান 1860, ওইটাতে যে উদাহরণগুলো দেয়া আছে, সেগুলো কি কোনো অংশে বোঝার বাইরে বা সৌন্দর্য রক্ষা করতে পারেনি এমন কোনো কিছুই তো না। তাহলে কেন 108-এ অপু, বুবলি, নিশা সওদাগর না মিশা সওদাগর, সাকিব, এদের টেনে এনে এখানে উদাহরণ দেয়া লাগলো? এই বইটা যিনি সৃষ্টি করেছেন, তিনি বিজিএস প্রিলি মাস্টারও সৃষ্টি করেছেন, তো তার ক্ষমতা অধিক। আমরা ওনার কাছ থেকে আসলে অনেক কিছুই আশা করি, এমনটা আমরা আশা করি না। যাই হোক, আমি আমার কথাটা জানাইলাম। এই বইটা পড়তে আমার কাছে একটুও সাবলীল মনে হয় নাই, একটুও ভালো মনে হয় নাই। ইভেন আমি পুরোটা শেষও করি নাই। তো আজকে যেহেতু একটা ভিডিও
দিলাম আপনাদের। তো ভাবলাম এই দুইটা টপিক একটু ক্লিয়ার করা যাক, এই একটা টপিক। তো সেটাই আর কি জানালাম যে বইটা আমার কাছে একটুও ভালো মনে হয় নাই, পুরাটাই মানে আমি জাস্ট শেষ তো করতেই পারি নাই, আমি এমনিই রেখে দিছিলাম পড়ার টেবিলে। আর এই যে হচ্ছে অবস্থা। সবার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা। আমাকে ভুলে যাবেন না, আমি যদিও একটু ইরেগুলার এখন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।